আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব হচ্ছে বিউটিফুল ট্রিপল পেয়ারস এই প্রবলেমটা নিয়ে। তো এই প্রবলেমে কি বলা হয়েছে আমি শর্টকাটে বলে দিই। এখানে আমাদের একটা এন দেওয়া থাকবে, এবং হচ্ছে আমাদের এই যে আমাদের এন দেওয়া থাকবে একটা, এবং আমাদের এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে। সো এই যে আমাদের এন সাইজের একটা অ্যারে। তো আমাদের এই অ্যারে থেকে কিছু ট্রিপলেট জেনারেট করতে হবে, যতগুলো ট্রিপলেট জেনারেট করা পসিবল। সো এই সবগুলো ট্রিপলেট জেনারেট করার পর, যেমন আমরা যেখানে ট্রিপলেটগুলো জেনারেট করছি যে 1 2 3 2 3 2 3 2 2, এগুলো সবগুলো ট্রিপলেট। হ্যাঁ, সো এই ট্রিপলেটগুলো আমরা কীভাবে জেনারেট করতে পারি সেটা প্রথমে দেখি। তো এই যে 1 2 3 এটা একটা ট্রিপলেট, মানে তিনটা তিনটা করে নিয়ে, তারপরে টু থেকে শুরু করে এই টু পর্যন্ত এটা আরেকটা ট্রিপলেট, থ্রি থেকে শুরু করে এই টু পর্যন্ত এটা একটা ট্রিপলেট, টু থেকে শুরু করে এই ফোর পর্যন্ত এটা একটা ট্রিপলেট, থ্রি থেকে শুরু করে টু পর্যন্ত এটা একটা ট্রিপলেট। সো এই কয়টা ট্রিপলেটই কিন্তু পসিবল। ফোর থেকে চাইলে কিন্তু ট্রিপলেট বানানো সম্ভব না, কারণ ফোরের পরে আর মাত্র একটাই এলিমেন্ট, আমার তিনটা এলিমেন্ট লাগবে টোটাল ট্রিপলেট বানাতে গেলে। সো এটাই পসিবল না, ফোর থেকে যদি শুরু করি তাহলে পসিবল না। সো আমাদের এই কয়টা ট্রিপলেটই পসিবল, এখানে আমাদের টোটাল ছয়টা ট্রিপলেট পসিবল হয়েছে। সেই ট্রিপলেটগুলো জেনারেট করতে হবে। জেনারেট করার পরে আমাদের এখন এই ছয়টা ট্রিপলেট থেকে পেয়ার বানাইতে হবে। গুড পেয়ার কয়টা পসিবল সেই কাউন্টটাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে যে কয়টা গুড পেয়ার পসিবল, এটাই আমাদের কোশ্চেনে যাওয়া হয়েছে। তাহলে দেখেন এখন গুড পেয়ারটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। গুড পেয়ার হচ্ছে, যেমন আমি যদি বলি ওয়ান টু সরি 2 3, যে প্রথম যে ইয়াটা 1 2 3, আর হচ্ছে লাস্টে আমাদের এই যে 2 2 3, এই দুটো পেয়ার, এই দুটোকে যদি নিয়ে আমি একটা পেয়ার বানাই, তাহলে দেখেন এই পেয়ারের প্রথম ইন্ডেক্সটা ডিফারেন্ট কিন্তু, ঠিক আছে? বাদ বাকি দুটো ইন্ডেক্স কিন্তু সেম। প্রথম ইন্ডেক্সে তারা অমিল, বাদ বাকি দুটো ইন্ডেক্সে তারা সেম। সো কন্ডিশন হচ্ছে এইটাই, যে যে কোনো একটা পজিশনে, স্ট্রিক্টলি একটা পজিশনেই তার অমিল থাকতে হবে, বাদ বাকি দুটো পজিশনে তাদের সেম থাকতে হবে, তাহলে তাদেরকে আমি গুড পেয়ার বলতে পারি। এখন তাহলে একটা জিনিস ভুল, মানে কনফিউশন হতে পারে, যদি 1 2 3 1 2 3 এরকম যদি হয় তাহলে কি এটা গুড পেয়ার হবে? না, গুড পেয়ার না। কারণ আমরা তো বলেছি স্ট্রিক্টলি একটা পজিশনেই সেটার অমিল থাকতে হবে, এখানে তো কোনো পজিশন অমিল নাই। সো এইটাও আমাদের আসলে গুড পেয়ার না, ঠিক আছে? আবার যদি মোর দ্যান টু জায়গায় মানে ম্যাচিং না থাকে, যেমন ধরেন আমার যদি এখানে থ্রি থাকতো, তাহলেও কিন্তু আমি এটা বলতে পারতাম না যে এটা গুড পেয়ার। যে কোনো স্ট্রিক্টলি একটা জায়গায় আমার অমিল থাকতে হবে এই। তাহলে গুড পেয়ার সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমাদের জাস্ট এটাই বের করতে হবে যে আমরা যে জেনারেট করলাম ট্রিপলেটগুলো, এই ট্রিপলেটগুলো থেকে কয়টা গুড পেয়ার বানানো পসিবল সেই কাউন্টটাকে প্রিন্ট করে দিতে হবে। তাহলে এখন দেখেন গুড পেয়ার আমরা কীভাবে এখন এটা করতে পারি। সো যে 1 2 3, তারপর হচ্ছে 2 2 3, এভাবে একটা। সো এরকম কয়টা বানানো যায় সেটার জন্য আমাদের একটা অ্যালগোরিদম ভাবতে হবে, তাই না? তাহলে এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমেই কী করবো, ট্রিপলেটগুলো বানিয়ে নেব। ট্রিপলেটগুলো কীভাবে আমরা কোডের মাধ্যমে বানাতে পারি সেটা আমি একটু পরে ডিসকাস করবো, কোড পার্ট যখন দেখাবো। সো আমরা যে এই যে প্রত্যেকটা ট্রিপলেট পাইলাম, এখানে আমরা টোটাল ছয়টা ট্রিপলেট পাইছি, কিন্তু এই ছয়টা ট্রিপলেটের প্রত্যেকটা থেকে আরও তিনটা করে ট্রিপলেট বানাবো। সো সেটা কীভাবে? সেটা হচ্ছে যে আমরা এই যে প্রথমে যে 1 2 3 এটার কথা যদি আমরা প্রথমে চিন্তা করি, তাহলে দেখেন 1 2 3 কথা যদি বলি, তাহলে 1 2 3 এর মধ্যে প্রথমে আমরা ওয়ান যেখানে আছে, এই যে ওয়ানের জায়গাটা দেবো হচ্ছে জিরো, আর বাদ বাকি দুটো পজিশনে যা আছে তাই। পরবর্তীতে এই 1 2 3 এর মধ্যেই পরবর্তীতে আমরা মাঝখানের পজিশনটা জিরো দিব, তাহলে মাঝখানের পজিশনটা জিরো দিলে কী হবে, 1 0 3 হবে, সে 1 0 3। আর তারপরে কী করবো, লাস্ট পজিশনে জিরো দিব। সো এইভাবে করে আমরা কিন্তু একটা ট্রিপলেট থেকে আরও তিনটা সাব ট্রিপলেট পাচ্ছি। এখন আমরা কেন সাব ট্রিপলেটগুলো বানাচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন। সাব ট্রিপলেট বানাইলাম। সিমিলার ওয়েতে প্রত্যেকটা এরকম ছয়টা ট্রিপলেট ছিল, প্রত্যেকটার জন্য আমরা আরও আলাদাভাবে তিনটা করে ট্রিপলেট বানাইছি, একবার ফার্স্ট পজিশনে জিরো দিয়ে, একবার মিডিলের পজিশনে জিরো দিয়ে, একবার লাস্ট পজিশনে জিরো দিয়ে। সো এইভাবে করে আমরা ছয়টা ট্রিপলেট বানাইছি। হ্যাঁ, এখন আমরা কি করবো, এই যে ছয়টা আমরা যে সবগুলো ট্রিপলেট বানাইলাম, মানে টোটাল ছয়টা থেকে তাহলে আমরা কয়টা পাচ্ছি, টোটাল 18টা ট্রিপলেট পাচ্ছি, তাই না? সো এই 18টা ট্রিপলেট আমরা একটা করে ট্রাভার্স করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো। কীভাবে? চলুন দেখি। তাহলে প্রথমে আমরা এইটা থেকে শুরু করি। হ্যাঁ, 0 2 3। সো এটা আমরা কী করবো, আমাদের একটা ম্যাপ নিব, যে ম্যাপের কি হিসেবে থাকবে হচ্ছে টাপল, এবং তার ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে একটা ইন্টিজার। সো তার মানে আমরা আসলে কাউন্ট করবো যে কোন টাপলটা কয়বার আছে। সো এগুলো তো প্রত্যেকটা একটা টাপল, তাই না? টাপল মানে হচ্ছে যেখানে তিনটা থাকে, যেমন আমরা যদি পেয়ার মানে যেখানে দুইটা থাকে, টাপল মানে হচ্ছে যেখানে মোর দ্যান টু থাকে। আমরা এখানে তিনটা ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 0 2 3 এটা আমরা আমাদের টাপলের ম্যাপের যেই মানে কিতে আমরা এটা কী বলে ইনসার্ট করবো। তাহলে প্রথমে আমরা 0 2 3 দিলাম, তাহলে আমার এটার কাউন্ট কত হবে, এটার কাউন্ট হবে হচ্ছে 1, ভ্যালু হবে হচ্ছে 1, তাই না? তারপরে আমরা 1 0 3 পুশ করলাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 1। তারপরে 1 2 0, মানে সিকোয়েন্সিয়ালি আমরা যাচ্ছি 1 2 0। তারপরে এই যে আমাদের হচ্ছে কত, 0 3 2, এই দেখেন 0 3 2। তারপরে হচ্ছে
202, সো এই যে 202, তারপর 230, সো এই যে 230, এই পর্যন্ত আমাদের নেওয়া হয়ে গেল। হ্যাঁ, ডান। এখন আমরা এরপরে আমাদের তারও বাকি আছে, সেগুলো আমরা নিতে থাকি একটা একটা করে। তাহলে 20, তারপরে কত আসছে 023। সো আমরা আগে দেখবো যে 023 আছে কিনা। হ্যাঁ, 023 কিন্তু আছে, আমাদের ম্যাপের মধ্যে অলরেডি এক্সিস্ট আছে। তো যখনই আমরা দেখবো যে ম্যাপের মধ্যে আমাদের মানে অলরেডি এক্সিস্ট আছে, তখন আমরা কি করব, আমরা অ্যান্সার নামে একটা ভেরিয়েবল রাখবো। অ্যান্সারের মধ্যে ম্যাপের মধ্যে যেটা আছে সেটা কাউন্ট কত, 1, 023 কাউন্ট কত 1, সো 1 লিখলাম, মাইনাস আমরা যেটার জন্য এই ট্রিপলেটটা পাইছি সেটা কি আমাদের ম্যাপে আছে। আমরা কিন্তু অবশ্যই যখন আমরা যে 3টা ট্রিপলেট ম্যাপের মধ্যে পুশ করলাম, এই তিনটা পুশ করার পরে কিন্তু আমরা এই যেখান থেকে আমরা এই ট্রিপলেটটা পাইছি সেটাও কিন্তু পুশ করতে হবে। তার মানে এই 120 পুশ করার পর এখানে আসলে আমাদের এটা ভুল হয়েছে, এখানে আসলে আমাদের কি করতে হবে, এই 3টা পুশ করার পর 123 এটাকেও পুশ করে দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, পরে যখন আমরা কি করলাম, পরে যখন আমরা এই যে 203-তে যখন আমি আসলাম, সরি এই যে 023-তে যখন আমি আসলাম, এই যে এখানে যখন আমি আসলাম 023-তে, তো 023-তে আসার পর আমি দেখলাম যে না, আমার ম্যাপের মধ্যে অলরেডি 023 এক্সিস্ট আছে। তাহলে আমি কী করব, তো অলরেডি এক্সিস্ট আছে এরকম কয়টা আছে, একটা আছে, সো অ্যান্সারের মধ্যে আমি এক যোগ করব। যোগ করার পর এখন আমি দেখব যে আমি যেখান থেকে যেই সাব টিপলেটটা আমি পাইছি এটার প্যারেন্ট টিপলেট কোনটা। সেটার প্যারেন্ট টিপলেট কত, 223। এটাকে আমাদের ম্যাপের মধ্যে এখন ইনসার্ট করা হয়েছে, হয়নি। আমাদের ম্যাপের মধ্যে ইনসার্ট করা হয়েছে 123, তারপরে ইনসার্ট করা হয়েছে কত 232 আর হচ্ছে 322, এই কটা জিনিস ইনসার্ট করা হয়েছে, 223 কিন্তু ইনসার্ট করা হয়নি। তার মানে কি ম্যাপের মধ্যে 223 এর কাউন্ট হচ্ছে 0, তাহলে এই কাউন্টটাকে আমাদের মাইনাস করতে হবে, 1 মাইনাস 0। সো এইভাবে করে আমরা যদি সামনে আগাই তাহলে কিন্তু আমরা আলটিমেট রেজাল্টটা পেয়ে যেতে পারি। হ্যাঁ, তো আসলে আমরা সিকোয়েন্সিয়ালি আগাই, আমরা এই পর্যন্ত আসছিলাম। এরপরে আমাদের এই যে এটাকে আমাদের ট্রাভার্স করা হয়নি, তাহলে 022 এটাকে আমরা লিখি 022। সো 022কে আমাদের আগে প্রিভিয়াসলি কোথাও ছিল না কিন্তু, সো আমরা দিতে পারি। তারপর 302 এটাকে আমরা দিতে পারি। 302কে আমরা আগে কোথাও পাইনি, 302। তারপরে কত 320 দিলাম, কারণ এইগুলো আমরা একটাও আগে প্রিভিয়াসলি পাইনি। এরপরে যখন আমরা যে 023-তে আসছি, তখনই আমরা দেখলাম যে না, আমাদের ম্যাপের মধ্যে অলরেডি 023 ছিল। সেজন্য আমরা কী করছি, সেজন্য আমরা এখানে অ্যান্সারের মধ্যে ওয়ান ওয়ান অ্যান্সারের মধ্যে আমরা আমাদের এই যে 023 জন্য প্রিভিয়াস কাউন্ট কত 1, সেটা আমরা অ্যান্সারের সাথে যোগ করছি। যোগ করে আমরা যেই ট্রিপলেট থেকে এই 023টা পাইলাম, কোন ট্রিপলেট থেকে পাইলাম, কারেন্ট আমরা কোন ট্রিপলেটে আসি, কোন ট্রিপলেটে সাব ট্রিপলেটে আসি, এই 023 এখানে আসি, এটার প্যারেন্টকে 223। সো 223 কি আমাদের ম্যাপের মধ্যে এক্সিস্ট আছে? নাই, আমাদের ম্যাপের মধ্যে কিন্তু প্রথম 3টা এক্সিস্ট আছে। আমরা সাব ট্রিপলেটগুলো পুশ করার পরে প্যারেন্ট ট্রিপলেটটা পুশ করছিলাম, তার মানে আমরা এই 3টা পুশ করছি কিন্তু এটা এখনো পুশ করি নাই। এটা কাউন্ট কত 0, তাহলে -0 করে দেবো। এরপর আমরা এখন আবার সামনে আগাই, কোথায় আসলাম, 023 আসলাম। তারপর 203 কি আমাদের এখানে আছে? তো 203 দেখি আমরা, 203 আমাদের এক্সিস্টেন্স নাই, সো 203কে আমরা এখানে দিব। আর এটার কাউন্টটাকে আমরা 1 বাড়াই দেবো, কিন্তু 023 যেহেতু আমরা 2বার পাচ্ছি, সো 2 করে দিব। তারপর 220, সো 220 কি কোথাও আছে? 220 কিন্তু কোথাও নাই, সো এটাও আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা এখন আসবো হচ্ছে এটাতে, এই যে এখানে 034, 034 কি কোথাও আছে? 034 034 কোথাও নাই, সো আমরা এটাও আমরা এখানে পুশ করতে হবে। সো আমি পাশে লিখি 034। তারপরে কি এসেছে 204, 204 কি আছে? না, এটা 202, 230, 204 লাগবে, 204ও নাই কিন্তু, সো 204 এখানে পুশ করতে পারি। তারপরে কত 230, সো 230 কি আমাদের এখানে আছে? হ্যাঁ, 230 কিন্তু অলরেডি আছে। সো এটার আমি কাউন্ট কী করবো, এটা কাউন্ট আমাদের আগের কাউন্ট কটা ছিল, আগের কাউন্ট ছিল 1। সো আগের কাউন্টটাকে আমরা আমাদের অ্যান্সারে পুশ করবো, সে অ্যান্সারে কত যোগ করবো, অ্যান্সারে যোগ করবো 1। এবং আমরা এই 230 এটা আমরা কোন ট্রিপলেটের জন্য পাইলাম, 230 পাইলাম কিন্তু এই 234 এই ট্রিপলেটের জন্য। সো 234 কি আমাদের এখনো এই এই আমাদের যেই ম্যাপের মধ্যে কি 234 আছে? নাই, কারণ 234 তো তখনই আসবে যখন আমরা এই ইন্ডেক্সটা ট্রাভার্স করে ফেলবো। 230 ট্রাভার্স করার পরে না আমরা 234 ইনসার্ট করবো। সো 234 এর আমাদের কাউন্ট কত 0, তাহলে সেটা আমাদের বিয়োগ দিতে হবে, বিয়োগ 0। তাহলে এই পর্যন্ত ডান। এরপর আমরা 042-তে আসি। সো 042 কি আমাদের ম্যাপে আছে? 042 042 কিন্তু আমাদের ম্যাপে নাই, সো আমরা এখানে ইনসার্ট করতেই পারি।
342, তারপর 302 কি আছে? হ্যাঁ 302 কিন্তু এখানে আছে দেখেন। সেটা যেহেতু আমাদের একবার আমরা ম্যাপে পাইছি, তো আমাদের কাউন্ট কত? 1। তাহলে এখানে আমরা +1 করব, এবং এটার যে প্যারেন্ট সেটা আমরা এখনো ইনসার্ট করিনি আমাদের ম্যাপে, সো সেটার কাউন্ট হচ্ছে 0, সো বিয়োগ করব 0। ঠিক আছে? আর আমরা অ্যান্সারের মধ্যে অ্যাড করার পরে কিন্তু এখানে অ্যান্সার +1 করে দিব। ঠিক আছে? সো +1 মানে 2 হয়ে গেছে, এবং তার আগেরগুলোও কিন্তু সেম। এই যে 2 হয়ে গেছে +1 অ্যান্সারে, ওই আগের ভ্যালুটা অ্যান্সারের মধ্যে ইনক্লুড করার পরে আমরা 1 যোগ করব। ঠিক আছে? তাহলে আমাদের শেষ কিন্তু 302 কাজ শেষ। এরপর হচ্ছে 340 আমাদের এখানে কি আছে? 340 কিন্তু নাই, সো আমরা এখানে পুশ করে দিতে পারি 340। সো আমাদের লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম। সো এখন আমরা যদি অ্যান্সারটা কাউন্ট করি, তাহলে দেখেন অ্যান্সারটা কত হচ্ছে? 1 2 3, 3 হয়ে যাচ্ছে। এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখেন আমরা এটা সেকেন্ড টেস্ট কেস নিয়ে মূলত আমরা ডিসকাস করতেছিলাম। এই যে দেখেন থার্ড টেস্ট কেসটা, তো থার্ড টেস্ট কেসের জন্য অ্যান্সার কিন্তু 3। সেভাবে করে কিন্তু আমরা কাউন্টটা পেয়ে যেতে পারি। সো আমি এখানে এক্সপ্লেন করে দিলাম। আমাদের প্রথমে ট্রিপলেট বানাতে হবে, ট্রিপলেট থেকে সাব ট্রিপলেটগুলো জেনারেট করতে হবে, এবং প্রত্যেকটা সাব ট্রিপলেটকে আমরা একটা একটা করে ট্রাভার্স করবো, করতে করতে আমরা হচ্ছে অ্যান্সারের ভিতরে একটা একটা করে কাউন্ট করতে থাকবো আর কি। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে আমরা কেন এই যে মাইনাসের সাবট্রাকশনের কাজটা কেন করলাম? এই সাবট্রাকশনটা করার দরকারটা কি? এটার জন্য আমরা আর একটা টেস্ট কেস কনসিডার করতে পারি। টেস্ট কেসটা হচ্ছে এইটা, 2 নম্বর টেস্ট কেস 5 1 2 1 1 2 1, এইটা 5 1 2 1 1 2 1, এই টেস্ট কেসটা নিয়ে আমরা বলতে পারি। সেটার জন্য আমরা ট্রিপলেটগুলো কী কী বানাইতে পারি দেখেন। 1 2 1, তারপর 2 থেকে শুরু করব, 2 1 1, এখান থেকে শুরু করব 1 1 2 1 2 1। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু রিপিটেটিভ ট্রিপলেট আছে, যেমন এই যে 1 2 1 এখানেও আছে, 1 2 1 এখানেও আছে। সো দুইটা জায়গায় আমাদের 1 2 1 আছে। তো যেহেতু দুইটা জায়গায় 1 2 1 আছে, তো এটাও কিন্তু আমাদের যে আগের যে অ্যালগোরিদমটা ওই অনুযায়ী কিন্তু এটাকেও আমাদের একটা ট্রিপলেট মানে গুড পেয়ার হিসেবে চিন্তা করতেছে তারা। কিন্তু আমাদের তো বলা আছে স্ট্রিক্টলি একটা পজিশনে ওইটা মানে আলাদা থাকতেই হবে, তাই না? কিন্তু এখানে তো কোনো পজিশনে তার আলাদা নাই, কিন্তু এটাকেও তারা কিন্তু আমাদের অ্যান্সারের ভিতরে কাউন্ট করে নিচ্ছিল। সেই জন্য আমরা কী করতেছিলাম, সেই জন্য আমরা এই 1 2 1কে আমাদের পেয়ারের মধ্যে মানে ম্যাপের মধ্যে রাখতেছিলাম, যে আমাদের যদি এই 1 2 1টা এক্সিস্ট থাকে, তাহলে সেই 1 2 1কে আমরা ভ্যানিশ করে দেবো, বাদ দিয়ে দেবো। যে কবার আছে সে কটাতে মাইনাস করে দিচ্ছিলাম আমরা, দেখেন এই যে মাইনাস করে দিয়েছিলাম 0 দিয়ে। তাহলে এখন আমি যদি এখানে এটার জন্য যদি আমি সাব ট্রিপলেটগুলো জেনারেট করি, তাহলে কি হইতে পারে? সাব ট্রিপলেট হতে পারে প্রথমে 0 2 1 1 0 1 1 2 0। তো এটার জন্য সেম, তাহলে 0 2 1 1 0 1 1 2 0। তাহলে এখন দেখেন, তো প্রথমে তো আমাদের ম্যাপের মধ্যে এইগুলোর জন্য কাউন্ট থাকবে কত? 0 2 1 1 0 1 1 2 0, সবগুলোর জন্য কাউন্ট প্রথমে থাকবে হচ্ছে 1, যখন আমরা এটা পর্যন্ত করে ফেলবো। আর 1 2 1 এর কাউন্টও হবে হচ্ছে 1, সবগুলোর কাউন্ট হচ্ছে 1। এখন পরে যখন আবার এখানে আসবে তখন দেখবে যে আগের কাউন্ট ছিল 1, তাহলে অ্যান্সারের মধ্যে কত যোগ করবে? অ্যান্সারের মধ্যে 1 যোগ করে দিবে, কিন্তু 1 যোগ 1 যোগ 1 3 করে দিবে। তার মানে এই দুটোর জন্য তারা 3টা গুড পেয়ার কিন্তু পাচ্ছে, কিন্তু আসলে কি আমাদের অ্যান্সার কি 3 হওয়া তো উচিত না। তাহলে আমাদের সেজন্য কী করতে হবে? সেই জন্যই আমাদের এখানে মাইনাসের কাজটা করছি, যে যখনই আমি দেখতেছি গুড পেয়ার হচ্ছে এই যে 0 2 1, এটার জন্য আমি 1 প্রথমে পুশ করলাম, তার সাথে সাথে আমি মাইনাস করতেছি যে 1 2 1 এটা কি আমাদের আগে কয়বার পাইছি আমরা? এটা আমরা আগে পাইছি আরও একবার, তাই না? তাহলে 1 তার সাথে একটা -1 হবে। তারপরে সেকেন্ডলি এটার জন্য এই যে 1 0 1 এটার জন্য, তো এটার জন্য আমাদের কাউন্ট কত? আগের কাউন্ট হচ্ছে 1, এবং আমাদের 1 2 1 এর কাউন্ট কত? 1 2 1 এর কাউন্টও একবার, সো -1। সো আলটিমেটলি আমরা কিন্তু এই দুটার জন্য একটাও গুড পেয়ার পাচ্ছি না অ্যান্সারের মধ্যে। সেই জন্যই মাইনাস বা সাবট্রাকশনের কাজটা করা হয়েছে। হ্যাঁ, তো এখন যদি আমি কোডটা দেখাই, কোডটা হচ্ছে এখানে। এই দেখেন আমরা প্রথমেই হচ্ছে যে অ্যারেটাকে ইনপুট নিছি। অ্যারেটাকে ইনপুট নেওয়ার পর আমরা একটা টাপল নিছি, যে ম্যাপের কি হিসেবে থাকবে টাপল, এবং ভ্যালু হিসেবে থাকবে ইন্টিজার। এখানে আমরা ওই যে টাপলগুলো কাউন্ট রাখতেছি আর কি। আর অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার ভেরিয়েবলটা। তারপরে আমরা কি করতেছি? তারপরে আমরা ট্রাভার্স করতেছি আমাদের অ্যারেটাকে। হ্যাঁ, সেটাকে ট্রাভার্স করতেছি, এবং আমরা কি করতেছি? যেখানে আমরা টাপলের ভিতরে ট্রিপলেট বানাচ্ছি, যে এ অফ আই প্লাস 1 এ অফ আই প্লাস 2, মানে পাশাপাশি তিনটাকে নিয়ে নিচ্ছি আমাদের টাপলের মধ্যে, ট্রিপলেটের মধ্যে। এবারে মিস্ট নামে আমি একটা অ্যারে রাখতেছি। মিস্টের মধ্যে আমি মূলত কী কাজ করতেছি? মিস্টের মধ্যে মূলত আমি যে সাব ট্রিপলেটগুলো জেনারেট করতেছি, যে প্রথম পজিশনে 0, তারপর সেকেন্ড পজিশনে 0, তারপর থার্ড পজিশনে 0। এবার এই সাব ট্রিপলেটটাকে আমি ট্রাভার্স করতেছি। সাব ট্রিপলেটটাকে ট্রাভার্স করার সময় আমি দেখতেছি যে কাউন্ট অফ ট্রিপটা কি
কত আছে সেটার থেকে মাইনাস করতেছি কাউন্ট অফ ট্রিপলেট। ট্রিপলেট মানে কি, মানে আমাদের মেইন যে পেয়ারটা, এই যে এখানে এই কাজটা, এই যে আমরা কি করতেছি যে ওয়ান, প্রথমে আমরা দেখতেছি 0 to 1, এটাকে আগে আছে, এটার কাউন্ট কত, এক, ঠিক আছে। এবং আমাদের যে ট্রিপলেট, মেইন ট্রিপলেট 1 to 1, এটার কাউন্ট কত, এটার কাউন্ট 1, সেটা মাইনাস করে দিচ্ছি, এই যে মাইনাস। তো এখানে এই যে মাইনাসের কাজটা করা হয়েছে, হ্যাঁ। এবং আলটিমেটলি আমাদের অ্যান্সারের ভিতরে ওটা অ্যান্সারের মধ্যে অ্যাড করার পরে আমরা প্লাস প্লাস করে দিচ্ছি, যে কাজটা আমি যেখানে দেখাইছিলাম। যে অ্যান্সারের মধ্যে প্রথমে আমরা অ্যান্সারের মধ্যে এক রেখে এককে নিছি, তারপর আমরা এটা কাউন্টকে এক বাড়াই দিছি। আর সর্বোপরি আমরা কি করছি, ট্রিপলেটের কাউন্টটাকে এক বাড়াই দিছি, যেটা বললাম যে সাব ট্রিপলেটগুলো সবগুলোর কাউন্ট করার পরে তারপর আমরা কি করব, যে প্যারেন্ট ট্রিপলেটটা সেটাকে আমরা প্লাস প্লাস করে দেবো। তো এভাবে করে আলটিমেটলি আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছি সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।